হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে সুজি দিয়ে গোলাপ জামুন মিষ্টি রেসিপি শেয়ার করব। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে দেখো, আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে প্রথমে আমি 1 কাপ চিনি দিয়েছি। আমি একটা চিনির সেরা বানাবো। এখানে দিয়েছি 3 কাপ জল। 1 কাপ চিনি আর 3 কাপ জল দিয়ে চিনি শিরাটাকে একটু বানিয়ে নেব। দিয়ে দেবো কয়েকটা এলাচ। চিনি শিরাটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এরপর দেখো, আমি কড়াইতে দিয়েছি ঘি। দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব লাল লাল করে। তোমরা কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবে একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি। এরপর দেখো, আমি যেই কাপে সুজি নিয়েছিলাম ওই কাপ মেপে 1 কাপ দুধ নিয়েছি। দুধটা দিয়ে সুজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা শক্ত করে ডো বানিয়ে নেব। এরপর দেখো, আমি শক্ত করে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব 1/2 চামচ ঘি। ঘিটাকে সুজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 চামচ ময়দা দিয়ে সুজির সঙ্গে একটু ভালো করে মেখে নিচ্ছি। এরপর হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে গোল গোল করে শেপ দিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপর দেখো, সবগুলো আমি মিষ্টি শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার সমস্ত রেসিপির ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এরপর দেখো, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাল হয়ে গেছে। এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। খুবই কম খরচে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এরপর দেখো, মিষ্টিগুলোকে আমি নামিয়ে নেব। এইভাবেই আমি লাল করে নিয়েছি, এর বেশি লাল করব না। নামিয়ে নিয়েছি। এরপর আমি চিনির শিরা যে বানিয়েছিলাম ওইটার মধ্যে দিয়ে আবার আমি 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। তাতে কি হবে, মিষ্টিগুলো আরও একটু ফুলে যাবে আর একটু বড় বড় হয়ে যাবে। দেখো, এবার আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে হয়ে গেছে মিষ্টিগুলো। অনেকেই বলে মিষ্টির মধ্যে রস ঢোকে না। দেখো, আমি তোমাদের দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে। মিষ্টির শিরাটাও খুব ঘন হয়েছে। এরপর আমি ঠান্ডা করে নামিয়ে নেব। আর এই মিষ্টি শিরার মধ্যে আরও আমি আধ ঘন্টা ডুবিয়ে রেখে দেবো। তাতে মিষ্টিগুলো আরও ফুলে যাবে আর সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। আজকের এই পর্যন্ত। সবাইকে নমস্কার।